হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। আজকে আপনাদের সাথে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করব। সকালেই ট্রেনে আমি রাজবাড়ী থেকে ফরিদপুর যাচ্ছিলাম। আজকে আমার 2টা পরীক্ষা আছে। হঠাৎ করেই আমাদের পরীক্ষার ডেট দিয়ে দেয়, যার কারণে পরীক্ষার দিনই আমি বাসা থেকে সকালে বের হয়ে যাই। তো ফরিদপুর স্টেশন থেকে একটা রিক্সা নিয়ে আমি বাসায় চলে যাচ্ছিলাম। বাসায় যাওয়ার পরে আমি একটু রেস্ট নিব, তারপরে আমি ক্যাম্পাসে চলে যাব পরীক্ষা দেওয়ার জন্য। বাসায় যাওয়ার পরে আমার আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। তারপরে আমি ক্যাম্পাসে যাচ্ছিলাম। ফরিদপুরে আসার পরে আমি আজকেই প্রথম ডেইলি ব্লগ শেয়ার করছি। 10টা থেকে আমার পরীক্ষা হওয়ার কথা ছিল, আমি 9:30টার দিকে আমার ক্যাম্পাসে চলে আসি। তারপরে তো পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষার সময় তার কোনো ভিডিও নিতে পারি নাই। পরীক্ষা শেষ করে আমি একটু ভিডিও নিয়েছিলাম। এদিকে আমার ফ্রেন্ড আমার খাতা নিয়ে নিছে লেখার জন্য। পরে অবশ্য খাতা আমি ওর কাছে রেখেই চলে আসছিলাম। এক্সাম দিয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে আমি একটু আড়ং-এ গিয়েছিলাম। অনেক দিনই হয়ে গেছে আড়ং-এ যাওয়া হয় না, তো আমি ভাবলাম একটু আড়ং থেকে ঘুরে আসি, যদি কিছু পছন্দ হয় তো কিনবো, এরকম একটা প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। যাওয়ার পরে প্রথমেই আমি কুর্তি দেখছিলাম। অনেক কালেকশন আসছে কুর্তির। কুর্তি কিনতে গেলে সব থেকে বেশি প্রবলেম হচ্ছে সাইজ পাওয়া যায় না। সবসময় বড় ধরনের সাইজ থাকে, কিন্তু সেদিন সবগুলো সাইজই ছিল। তারপরে এই জুতাটা দেখছিলাম, এটা অনেক সুন্দর ছিল। একটা কুর্তি আমার অনেক ভালো লাগে, পরে আমি সেটা নিয়ে নেই। আরো কিছু কেনাকাটা করি। প্রচন্ড গরম ছিল, যার কারণে আমি আর কোনো ভিডিও নেই। তারপর আমি বাসায় যাচ্ছিলাম। সকালে যখন আসি আম্মু রুটি বানাই দিছিল আর ডিম ভাজি করে দিছিল। আমি আর সেটা খাওয়ার মতো সময় পাই নাই। এটা আমি মনে হয় 2টার দিকে খেয়েছিলাম। যেহেতু আসছি তো বাসার অবস্থাও অনেক খারাপ ছিল, কয়েকদিন ছিলাম না, তো সবকিছু গুছাই নিচ্ছিলাম। সবকিছু আসলে ভিডিও নিতে পারি নাই, কারণ অনেক বেশি গরম ছিল আর বাইরে থেকে এসে সবকিছু ভিডিও নেওয়া সম্ভব হয় নাই। আমার বাসায় আবার কয়েকটা গাছ আছে, আমি যেহেতু কিছুদিন ছিলাম না, গাছের খুবই খারাপ অবস্থা হয়ে গেছে, সেগুলোতে আবার পানি দিলাম। যখন আমি ফরিদপুরে থাকি তখন বাড়ির গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায়, আবার বাড়িতে গেলে ফরিদপুরের গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। মানি প্লান্ট গাছ, এই জন্যই গাছগুলো বেঁচে আছে, অন্য কোনো গাছ হলে অনেক আগেই মারা যেত। আমি 2-3 দিন থাকার একটা প্রিপারেশন নিয়ে আসছি, তো আম্মু অল্প অল্প করে সব ধরনের সবজি দিয়ে দিচ্ছে। সব ধরনের সবজি বললে ভুল হবে, সবজির মধ্যে আমি শুধুমাত্র আলু খাই আর এই তেলটুকু দিয়ে দিছিল। দুপুরের খাবারটা আমি বাইরে থেকেই নিয়ে আসছিলাম। বাসায় আসার পরে রান্না করার মতো এত এনার্জি আমার ছিল না। খাবারটা এনে রেখে দিয়েছিলাম, দেখলাম যে খাবারের মধ্যে পিঁপড়া চলে আসছে। দুপুরের খাওয়া দাওয়া করে আমি একটা লম্বা ঘুম দিয়েছিলাম। যেহেতু অনেক সকালে আমি বাসা থেকে বের হয়েছিলাম, আমি আর তাকাই থাকতে পারতেছিলাম না, কিন্তু এত বেশি গরম ছিল যে গরমের কারণে আমার ঘুম ভেঙে যায়। তারপরে আমি একটু ছাদে গিয়েছিলাম, কারণ আমার প্রচন্ড গরম লাগতেছিল রুমের মধ্যে। ছাদে যাওয়ার পরে দেখলাম যে আকাশে অনেক বেশি মেঘ হয়েছে, মানে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে, এই জন্য তাড়াতাড়ি আবার রুমে চলে আসি। রুমে আসার পরে বেলকনি দিয়ে খুবই সুন্দর বাতাস আসতেছিল। এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।